তো সবার আগে আমরা জানবো আসলে বিএমএসটা আমরা কেন এই ব্যাটারির সাথে ব্যবহার করব। আসলে বিএমএসটা আমাদের ব্যাটারির সাথে ব্যবহার করতে হবে এই কারণেই, দেখেন এই ব্যাটারিগুলো যখন আপনি চার্জ করবেন তখন আসলে যখন ওভার চার্জ হবে এবং যখন একটা নির্দিষ্ট লেভেলের নিচে নেমে যাবে চার্জ, তখন সেই জিনিসটাকে কন্ট্রোল করে হচ্ছে এই বিএমএস। মানে সে ওভার চার্জও ঠেকাবে, সে ডিসচার্জও ঠেকাবে এবং আপনার ব্যাটারিকে দীর্ঘদিন সে সুস্থ রাখবে। কিন্তু আপনি যদি এই বিএমএস ব্যবহার না করেন, সেই ক্ষেত্রে আপনার এই ব্যাটারিগুলো অল্প কয়েকদিনেই ড্যামেজ হয়ে যাবে। সুতরাং আপনি যখনই যেই প্রজেক্টে এই 18,650 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করবেন, সেই ক্ষেত্রে ব্যাটারি এবং আপনার কাজের উপরে নির্ভর করে বা যেই প্রজেক্টে আপনি খাটাবেন সেটার উপরে নির্ভর করে আপনাকে বিএমএস নির্বাচন করতে হবে। যেমন আমার এটা হচ্ছে 3S বিএমএস এবং এই 3S বিএমএসে আমরা মূলত এটা তো 10 এম্পিয়ারের, তো আমরা 3টা সেল ব্যবহার করতেছি 3S এর জন্য। হ্যাঁ, 1 2 3। তো এই 3টাকে আমরা যখন সিরিজ করব তখন আমাদের এটা টোটাল ভোল্টেজটা 11.1 ভোল্টেজ চলে যাবে এবং এই 11.1 ভোল্টেজকে চার্জ করার জন্য আমরা কিন্তু 12 ভোল্টেজ দিলেই কিন্তু আমাদের হয়ে যাবে। তখন আমাদের 11.1 কিন্তু ফুল চার্জ হয়ে 12.6-এ চলে যাবে। ওকে, এই হচ্ছে বিষয়। কিন্তু আমরা যদি সরাসরি এইসব প্রজেক্টের জন্য 12 ভোল্টের ব্যাটারি ব্যবহার করি এবং চার্জ দেওয়ার জন্য 12 ভোল্টের চার্জার ব্যবহার করি, সেই ক্ষেত্রে কোনোভাবেই আমাদের ব্যাটারিগুলো চার্জ হবে না। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে। দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব 3S বিএমএস কানেকশনটা আপনারা কিভাবে করবেন। যদিও এই 3S বিএমএস এর কানেকশন নিয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে প্রচুর ভিডিও বা টিউটোরিয়াল ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, তারপরেও আমি আমার মতো করে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব কিভাবে আপনারা 3S বিএমএসগুলোর সাথে আপনাদের যে 18,650 মিলিঅ্যাম্পিয়ারের যে লিথিয়াম আয়ন ব্যাটারি রয়েছে এই ব্যাটারির কানেকশন করবেন। তো অনেক ক্ষেত্রে আমাদের বিভিন্ন সময় ইউপিএস তৈরি করা লাগে, মানে যেটি হচ্ছে অনু বা রাউটারের জন্য অনলাইন ইউপিএস তৈরি করা লাগে এবং অনেক সময় দেখা যায় আমাদের পাওয়ার ব্যাংক তৈরি করা লাগে। তো বিভিন্ন কারণে আমাদেরকে 3S 4S 5S 6S বিভিন্ন ধরনের বিএমএস তৈরি করার প্রয়োজন হয়। তো সবার প্রথমে আমরা জেনে নিব আসলে বিএমএসটা কেন লিথিয়াম আয়ন ব্যাটারির জন্য জরুরি। দেখুন, এখানে যে 3টা ব্যাটারি দেখতে পাচ্ছেন, এই 3টা ব্যাটারির সেল দিয়ে যেই বিএমএসটা তৈরি হবে এটা হচ্ছে 3S বিএমএস এবং আমার হাতে যে বিএমএস মডিউলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 10 এম্পিয়ারের। তো এর এক একটা ব্যাটারি আছে হচ্ছে ধরেন এখানে 2100 মিলি এম্পিয়ার। তো 1000 মিলি এম্পিয়ারে 1 এম্পিয়ার। তো আমরা এখানে এই বিএমএসটাতে সর্বোচ্চ 10,000 মিলি এম্পিয়ার ব্যাটারির কানেকশন সর্বোচ্চ দিতে পারবো। তো যেহেতু এগুলো একেবারেই কম টাকার প্রোডাক্ট, সেহেতু ফুল 10,000 দেওয়া যাবে না, হয়তো সর্বোচ্চ 8 থেকে 9,000 মিলি এম্পিয়ার পর্যন্ত সাপোর্টেবল। তবে দেখেন, আমাদের এখানে যে 3টা ব্যাটারি দেখতে পাচ্ছেন এই 3টা ব্যাটারি হচ্ছে, এটা হচ্ছে 2095 মিলি এম্পিয়ার, এটা হচ্ছে 2101 মিলি এম্পিয়ার আর এটা হচ্ছে 2071 মিলি এম্পিয়ার। তো এই ব্যাটারিগুলো আসলে এক এক মানে যেই এম্পিয়ারের উপরে এর দামটা নির্ভর করে। তো আপনাদের যাদের এই ধরনের লিথিয়াম আয়ন ব্যাটারির বিভিন্ন প্রজেক্টের জন্য প্রয়োজন হয় তারা চাইলে এক ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। মূলত আমি যার কাছ থেকে নিয়েছি তার কাছ থেকে খুব ভালো মানের ব্যাটারিগুলো পেয়েছি। তো এখানে যে ব্যাটারিগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই 2000 বা 2100 মিলি এম্পিয়ার করে। তো এম্পিয়ারের উপরে ভিত্তি করে এর দামটা হয়ে থাকে। তো যেই ভাইয়ের কাছ থেকে আমি ব্যাটারিগুলো সংগ্রহ করেছি তার ফেসবুক পেজের নাম হচ্ছে ইলেকট্রনিক স্টোর বিডি। আপনারা যে কোনো জায়গা থেকে নিতে পারেন, তবে আমি ওনার কাছ থেকে নিয়ে আসলে সন্তুষ্ট ব্যাটারিগুলো, তো যার কারণে আমি রিকমেন্ড করতেছি। উনি বাসায় রেখেই প্রোডাক্টগুলো বিভিন্ন মানে সারা বাংলাদেশে একেবারে বিনা চার্জে আপনাকে পাঠিয়ে দিবে। মানে বিনা চার্জ বলতে ব্যাটারির যে দাম তার সাথে যে ডেলিভারি চার্জ সব, আপনাকে কোনো টাকাই পেমেন্ট করতে হবে না, জাস্ট প্রোডাক্ট হাতে পেয়ে ফুল টাকাটা আপনি পেমেন্ট করবেন। আর এই বিএমএসটা আমি দারাজ থেকে নিয়েছি 80 টাকা বা 85 টাকার মতো নিয়েছে। আপনারা আপনাদের পরিচিত হলে হয়তো আরও কম দামেও নিতে পারেন, 20-30 টাকা বা 50 টাকাও নিতে পারেন, এটার বিষয়ে আমার অভিজ্ঞতা নাই। তো এখন আমরা দেখাবো আসলে বিএমএসটা আপনি কানেকশন করবেন কিভাবে। আসলে ইন্টারনেটে অনেক ভিডিও রয়েছে, তার ভিতরে সঠিক দিক নির্দেশনা বা ইনস্ট্রাকশন আমি কোথাও থেকে পাই নাই।
তো বিএমএসটা কানেকশন করার জন্য এখানে আগে বুঝে নেন কি কি পোর্ট আছে। এখানে হচ্ছে B1 মানে ব্যাটারি 1, এখানে আছে হচ্ছে B2, এই হচ্ছে দুইটা পোর্ট, আর হচ্ছে ব্যাটারি প্লাস এবং হচ্ছে ব্যাটারি মাইনাস, এই হচ্ছে দুইটা, আর এটা হচ্ছে পি প্লাস এবং পি মাইনাস, মানে হচ্ছে এগুলো হচ্ছে লাইন আউট। হ্যাঁ, তো এটার কানেকশন ডায়াগ্রামটা আমি আপনাদেরকে একটু খাতায় এঁকে দিচ্ছি, কারণ এটা আমি আঁকতেছি এর জন্য, এটা না আঁকলে আসলে আপনারা বুঝবেন না। তো দর্শক, আমার সামনে যে ব্যাটারিগুলো দেখতে পাচ্ছেন, এই 18,650 মিলিঅ্যাম্পিয়ারের প্রতিটি ব্যাটারি হয়ে থাকে হচ্ছে 3.7 ভোল্টের। তো ধরেন আমার একটা প্রজেক্টের জন্য যেটি হচ্ছে 11.1 ভোল্ট লাগবে, যেমনটা হচ্ছে আমি একটা ইউপিএস বানাবো অনুরাউটারের জন্য, যে ইউপিএস সার্কিটটি এখানে দেখতে পাচ্ছেন। তো এই সার্কিটটির মেইন ব্যাটারির ভোল্টেজ হচ্ছে 3S BMS ব্যবহার করতে হবে, মানে 3টা ব্যাটারির সেল ব্যবহার করতে হবে। এই 18,650 মিলিঅ্যাম্পিয়ারের প্রত্যেকটি ব্যাটারির ভোল্টেজ হচ্ছে 3.7 ভোল্ট। একটু ভালো করে দেখেন, 3.7 ভোল্ট। তো 3.7 ইন্টু 3 সমান সমান 11.1। আমার এখানে টোটাল হলো 11.1। এখন আমরা কানেকশনটা কিভাবে করব আমি যদি আপনাদেরকে দেখাই, মনে করেন এই হচ্ছে প্রথম নাম্বার ব্যাটারি, এই হচ্ছে দ্বিতীয় নাম্বার ব্যাটারি, এবং এই হচ্ছে আমার তৃতীয় নাম্বার ব্যাটারি। যেহেতু আমার এই সার্কিটটি হচ্ছে 3S BMS, তো সেহেতু এই সার্কিটটিকে ব্যবহার করার জন্য আপনারা ব্যাটারিকে কিভাবে সাজাবেন সেটা হচ্ছে, দেখেন মাঝখানের যে ব্যাটারিটা, এই ব্যাটারির এইটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, এবং আমার যে প্রথম ব্যাটারিটা রয়েছে তার এইটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, এবং আমার যে শেষের ব্যাটারিটা রয়েছে তার এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস। তো এখন আমরা কানেকশনটা কিভাবে করব আমি আপনাদেরকে দেখাই। দেখেন এই তিনটা ব্যাটারি, ব্যাটারিটা সাজিয়ে নিচ্ছি, এই তিনটা ব্যাটারি পাশাপাশি আমরা রাখলাম প্লাস। তো একটা ব্যাটারি মাঝখান থেকে আমরা উল্টাইয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, একটা ব্যাটারি উল্টাইয়ে দেওয়ার পরে দেখেন আমার কিভাবে পড়লো, এক পাশে প্লাস, মাঝখানে মাইনাস, এই পাশে প্লাস। আবার এই দিক থেকে যদি আমরা দেখি তাহলে প্রথম মাইনাস, মাঝখানে প্লাস, তারপরে মাইনাস। তো এখন আমরা কি করব দেখেন, আমরা এই কানেকশনটা করার জন্য দেখেন এইটার প্লাস এবং মাইনাসের সাথে আমরা যুক্ত করব, আবার এইটার প্লাস এবং এইটার মাইনাসের সাথে আমরা যুক্ত করব। তো এই যে দুইটা যুক্ত করলাম, এই দুইটা যুক্ত করার ফলে আমাদের এখান থেকে একটা পজিটিভ টার্মিনাল বের হয়ে গেল, এবং এখান থেকে আমার একটা নেগেটিভ টার্মিনাল বের হয়ে গেল। ওকে, এইবার কথা হচ্ছে আমার যে নেগেটিভ প্রান্ত, মানে মেইন যে ইনফরমেশনটা সেটা হচ্ছে আমার যে নেগেটিভ প্রান্তটা, এই নেগেটিভ প্রান্তের উল্টা পাশে যেই পজিটিভ এবং নেগেটিভ রয়েছে, এই জায়গাটা হবে আমার বিএমএস এর সাথে এখানে কানেক্ট করতে হবে হচ্ছে ব্যাটারি 1। ওকে, এই মাইনাস মানে আমার যেখান থেকে মাইনাস প্রান্তটা শুরু, এই মাইনাস প্রান্তের উল্টা পাশে যেই প্লাস অন্যটার মাইনাসের সাথে যুক্ত হয়েছে, এইটা হবে হচ্ছে আমার ব্যাটারি 1। ওকে, এটা হচ্ছে B1, ঠিক আছে? আচ্ছা, আমার যে প্লাস প্রান্তটা, এই প্লাস প্রান্তের উল্টা পাশে যে মাইনাস এবং এই মাইনাস থেকে যে প্লাসের সাথে যুক্ত হয়েছে, আমার এইটা হচ্ছে B2। B2 আমি লিখে দিলাম, এই যে B2। ওকে, তার মানে আমার B1 চলে গেল, B2 চলে গেল। এখন আমার বাকি আছে কি, B প্লাস B মাইনাস। তো এইবার আমার কি করতে হবে, এই যে ব্যাটারির প্লাস এবং ব্যাটারির মাইনাস, এই ব্যাটারির প্লাসটা দিতে হবে হচ্ছে এই B প্লাসে, এবং এই ব্যাটারির মাইনাসটা দিতে হবে হচ্ছে B মাইনাসে। ওকে, আর এটা হলো B1 আর এটা হলো B2, ঠিক আছে? তো এই হচ্ছে আমার মূল ডায়াগ্রাম। এখন আমরা অনেক সময় ভুল করি কি, এই মাইনাস প্রান্তের উল্টা পাশে যেই প্লাস মাইনাসের সাথে যুক্ত হয়েছে, এইটা কিন্তু সব সময় B1 হবে, ঠিক আছে? এখন এই B1 এর জায়গায় এই লাইন থেকে যদি আপনি লাইন দিয়ে যদি B2-তে দিয়ে দেন, মনে করেন এই যে B2-তে দিয়ে দেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই বিএমএসটি নষ্ট হয়ে যাবে। সুতরাং অবশ্যই মাইনাস প্রান্ত যেখানে শুরু, তার উল্টা পাশের
যে প্লাস সেই জায়গার যে দুইটা জয়েন্ট, এই দুইটা জয়েন্টের সাথে আপনাকে দিতে হবে হচ্ছে B1, এই যে এটার সাথে দিতে হবে হচ্ছে B1, এবং প্লাস প্রান্তের উল্টা পাশে যে মাইনাস, এখান থেকে দিতে হবে হচ্ছে এই B2। আর এই যে দুইটা ফাইনাল লাইন, এই দুইটা ফাইনাল লাইনের সাথে এই পজিটিভটা দিতে হবে হচ্ছে ব্যাটারি পজিটিভে, এবং এই নেগেটিভটা দিতে হবে হচ্ছে ব্যাটারির নেগেটিভে। সেক্ষেত্রে আমাদের এই যে আউটপুট দুইটা, এই আউটপুট দুইটা হচ্ছে আমাদের ফাইনাল ইউজের কাজে ব্যবহার করার জন্য আউটপুট। তো আশা করি আপনারা বিএমএস এর বিষয়টা বুঝতে পেরেছেন। তো যারা যারা বিএমএস নিয়ে আরও সন্দেহের ভিতরে আছেন তারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।